আমাদের মেনলি তো আমাদের এখানে তসরের উপরে আছে, তসরের সাথে আরও অনেক রকমের ফ্যাব্রিক্স আছে, যেরকম এরি সিল্ক আছে, মুঙ্গা আছে, মালবেরি সিল্ক আছে। তো এর সাথে আমাদের অনেক রকম অনেক এক্সপেরিমেন্ট করেছি, যেখানে আর কি আমরা ভিসকসের উপরে কাজ করেছি কিছু, যেগুলোকে আমরা ন্যাচারাল ফিল দিয়ে কাজ করেছি। আমরা কালামকারি, যেগুলো ইন্ডিয়ান অনেক রকম ক্রাফটস আছে আর কি, সেই ক্রাফটসগুলোকে আমরা একটুখানি মডার্নাইজ করেছি, একটুখানি ক্লাসিক যে ট্রেন্ডসগুলো আছে সেগুলোকেও আমরা ভেবে রেখেছি, তার সাথে একটুখানি মডার্ন টাচও করেছি। তো এটা মোটামুটি আমরা যেরকম ক্লায়েন্টেলকে যে টার্গেট করছি, সেই ক্লায়েন্টেলটা আছে আপনার মানে কি আমরা এখানে 16 বছরের 18 বছরের যে মানে মেয়েরা আছে আর কি, যারা আজকালকার দিনে শাড়ি পরতে অন্যরকমই ভাবে, তাদের জন্য আমরা কিছু কালেকশন করেছি, যে লেট টিনসের আছে, আর্লি 20s আছে, সাথে সাথে আপ টু 50 ইয়ার্স তো আছেই, সবাই তো করছি, আমরা ক্যাটার করছি। তো আমাদের এখানে আপনারা মডার্নের সাথে সাথে কিছু ট্রেডিশনালও দেখতে পারবেন, আর কিছু একদম ক্লাসিক যেগুলো আর কি, যেমন কাঞ্জিভরম আছে, বানারসি আছে, সেগুলোরও কিছু কালেকশন আছে এক্সক্লুসিভ। আপনাদের তসর বললেন, হ্যাঁ তসরে আছে। কেমন দাম থেকে শুরু হয়? দেখুন তসরে যেটা আমাদের কাছে আজকের দিনে আছে, এখানে আমাদের এই 7,500 থেকে আরম্ভ করে আমাদের কাছে 30,000 35,000 টাকা পর্যন্ত শাড়ি আমাদের কাছে আছে, যেখানে আর কি বিভিন্ন রকম কাজ করা আছে। কাজ বলতে যেরকম ইন্ডিয়ান ট্রেডিশনাল ক্রাফটস আছে, আপনার কাঁথা আছে, আপনার কি বলে গুজরাটি স্টিচ আছে। কাস্টমারদের আমরা এতটা কনফিডেন্ট আছি যে কাস্টমার আসবে, এসে আমাদের জিনিসগুলোকে সকলে হয়তো পছন্দ করবে। তাছাড়া আমরা অনেক রকমের স্কিমস আনছি আর কি, স্কিমসের মধ্যে যেরকম আমরা একটি পার্মানেন্ট মেম্বারশিপ থাকবে আর কি, ওই মেম্বারদেরকে জন্য আমাদের স্পেশালি লয়্যালটি প্রোগ্রাম করব, তাদের জন্য কী কী আরও ভালো ভাবা যায়। তার সাথে সাথে আমরা একটা বিস্পোকে, যেটা নতুন একটা কালচার হয়েছে আর কি, যে আমরা চাই না যে কোনো কাস্টমার যে কেউ যদি বলে আমাদের জিনিসটা পছন্দ হয়নি, তা আমরা জিজ্ঞেস করবো যে আপনার পছন্দ হয়নি কেন। হয়তো বলবে কেউ কালার পছন্দ হয়নি, কিংবা এই কাপড়টা পছন্দ হয়নি, কিংবা এর মধ্যে ওই ডিজাইন যেটা করা আছে সেটা পছন্দ হয়নি। তো তার সাথে সাথে বলবো যে আমাদের কাছে যেহেতু আর কি আমাদের এখানে আপনি যা দেখতে পাচ্ছেন, এখানে মোর দেন 95% আমাদের ইনহাউস প্রোডাকশন, আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টিংয়ের কাজ হয়, আমরা নিজেরা এগুলোকে ডিজাইন ডেভেলপমেন্ট আছে, কাস্টমাইজ করে করা যেতে পারে, কারণ আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার্স। টিল নাও আমাদের কোম্পানিটা 2014-এ স্টার্ট হয়েছে, বাট আমরা জাস্ট ম্যানুফ্যাকচারিংয়ে ছিলাম, আর আমরা হোলসেলে ছিলাম। আমাদের হোলসেল একটা আউটলেট আছে পার্ক স্ট্রিটে অলরেডি। তো সেখান থেকে আমাদের কাছে অনেক কাস্টমার্সের বেঙ্গল থেকে, আমরা যেহেতু পুরো ইন্টারন্যাশনাল আর সাউথে আমাদের অনেক প্রোডাক্টস যায় ইন হোলসেল বাল্ক কোয়ান্টিটিতে, তো অনেক আমাদের কাছে রিটেল ক্লায়েন্টস এসে যায়। তো সেটাকে কেটার করার জন্যই আমরা স্টার্ট করলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট রিটেল আউটলেট। তো এখান থেকে আমি আশা করছি কি যে 1 by 1 উই উইল বি গ্রোয়িং অ্যারাউন্ড 100 অফ আউটলেটস। বলবো অবশ্যই আসুন, কারণ এই যে চত্বরটা, এখানে প্রচুর শাড়ি প্রেমিক, মানে শাড়ি লাভার, কি বলবো বাংলায়, শাড়ি প্রেমিকারা, শাড়ি পরেন এমন মানুষেরা কিছু একটা এরকম একটা হবে। তো এরা সবাই প্রচুর আসেন, মানে আমি যতবারই এখানে শাড়ি কিনতে এসেছি কোনো ওকেশন বাদ দিয়ে, মানে এই গড়িয়াহাট চত্বরে যেমন দুর্গাপুজো, পয়লা বৈশাখ, এরকম সময় তো তুমি তিল ধারণের জায়গা নেই, কিন্তু অন্যান্য সময়ও আমি শাড়ির দোকানে এসে দেখেছি, যখন কোনো উৎসব নেই, কোনো কিছু নেই, তখনও আমি দেখেছি যে কিছু মানুষ শাড়ি কেনেন সারা বছর ধরেই। তো সেই রকম একটা জায়গা এখানে, লোকেশন ওয়াইজ খুব একটা প্রাইম লোকেশন। সেখানে ইন্ডিলুমসের এরকম একটা শোরুম হলো, আজকে একটা খুবই বিশেষ দিন, তার কারণ ইন্ডিলুমসের যে শোরুম ওপেন হলো, আমি এসেছি, আমাকে এত ভালোবেসে রাজদীপদা, মুনমুন নিমন্ত্রণ জানিয়েছে, ইনভাইট করেছে। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সব শাড়ি প্রেমিকদের বলবো যে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন, সব সময়ের জন্য বাজেট ফ্রেন্ডলি বা বিভিন্ন রকমের তো শাড়ি খোঁজেন সারা বছর ধরে, তারা অবশ্যই ইন্ডিলুমসে একবার হলেও ঘুরে যান। খুবই ভালো লেগেছে কালেকশন। ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি সেটাও ইন্ডিলুমসের। আমাকে মুনমুন, রাজদীপদা অনেকগুলো শাড়ি পাঠিয়েছিল যে আজকের মানে বিশেষ দিনে পরার জন্য, তার মধ্যে এই শাড়িটা আমি বেছেছি। কিন্তু যে শাড়িগুলো আমি পাঠিয়েছিল সবকটা শাড়ি আমার পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে এটা আমি বেছেছি। মানে আমার যে শাড়ির একটু টেক্সচার, মানে
একটু নরম সফট, তোমার এটা হচ্ছে তসরের শাড়ি, তাই তো? তসরের কোয়ালিটি, আমার তসরের করে যেটা স্টার্চ দেওয়া তসর, ওটা ভালো লাগে না আমার। একটু নরম তসরের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি পছন্দ হয়, একটু নরম শাড়ি, শাড়িগুলো ফুলে থাকবে। এই জন্য আমি খুব একটা বেশি মানে সিল্ক আবার ভালোবাসি, কিন্তু সিনথেটিক খুব একটা পছন্দ করি না। তো সেই জন্য আমার এখানকার শাড়ি খুবই ভালো লেগেছে। আমি আসার পরে দেখলাম, আর মানে ইনফ্যাক্ট আমি বলেও রাখলাম যে মুনমুনকে যে এরপরে যখন আমার কোনো ইভেন্ট হবে, আমি তো বেশিরভাগ ইভেন্টেই শাড়ি পরে যাই, তো আমি ডেফিনেটলি ইন্ডিলুমসের শাড়ি পরবো।